টিউটোরিয়ালের গত পর্বে আমরা দেখছিলাম কিভাবে পাসওয়ার্ডটা রিসেট করে। হ্যাঁ, তো আজকের এই পর্বে দেখবো, মানে এখন যে ভিডিও টিউটোরিয়ালটা হচ্ছে এই পর্বে দেখবো আমরা, সেটা হচ্ছে যে ইমেল ভেরিফিকেশন। অর্থাৎ আমাদের যদি নতুন কোনো ইউজার রেজিস্টার হয়, উইদাউট ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন ছাড়া সে লগ ইন করতে পারবে না। এই সিস্টেমটা আমরা কিভাবে করতে পারি? তো এইটা করার জন্য আমরা প্রথমে যে জিনিসটা যাব সেটা হচ্ছে, আমাদের যদি আমরা রাউটের দিকে খেয়াল করি, আমাদের রাউটটা কই, এই যে আমাদের রাউট, ঠিক আছে। তো রাউটের ভিতরে যদি যে মিডল ওয়্যারটা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট এই মিডল ওয়্যারটা আমাদের কিন্তু থাকে। তো আমাদের অথ মিডল ওয়্যার, তো এই ব্রিজ অথেন্টিকেশন সিস্টেমটা ইনস্টল করার পরই আমাদের ব্রিজের থেকেও একটা মিডল ওয়্যার ক্রিয়েট হয়। সেটা যদি আমরা কার্নেল ডট পিএইচপি তে আসি, তাহলে আমরা যদি একটু নিচে আসি, তাহলে দেখো এই যে ভেরিফাইড, এই যে এই মিডল ওয়্যারটা আমাদের কিন্তু এখানে থাকে, ঠিক আছে। তো এবং এই ভেরিফাইড এনশিওর ইমেল ভেরিফাইড ডট ক্লাস এই ইসের ভিতরে আছে। হ্যাঁ, তো এখন যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভেরিফাইডটাকে, এই মিডল ওয়্যারটাকে আমরা কপি করে নিচ্ছি, নিয়ে এসে আমাদের রাউটটা পেয়ে গেল, এই যে রাউটে আসলাম এবং এখানে এসে কমা দিয়ে আমরা এখানে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। আর আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউজার মডেল। যেহেতু আমাদের নতুন ইউজার রেজিস্টার হচ্ছে, তো আমাদের ইউজার মডেলটাকে বের করতে হবে। তাহলে আমাদের অ্যাপ এইচটিটিপি মডেল 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 এই যে মডেল আছে, মডেল এবং আমাদের ইউজার মডেল, ঠিক আছে। এবং এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে এই যে এলিমিনেট কন্টাক্ট অথ, এবং এখানে আছে মাস্ট ভেরিফাই ইমেল, ঠিক আছে। হ্যাঁ, এবং এইটাকে আমাদের যেটা আছে, ঠিক আছে, অথেন্টিকেবল নামে একটা যে ক্লাসটাকে আছে সেটাকে এক্সটেন্ড করছে, এবং এর সাথে আবার ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের এই যে মাস্ট ভেরিফাই ইমেল, এটাকে ইমপ্লিমেন্ট করে নিতে হবে। ওখান থেকে ইমপ্লিমেন্টস, এবং ইমপ্লিমেন্টস করে নিলাম আমরা এইটাকে, ঠিক আছে, মাস্ট ভেরিফাই ইমেলটাকে আমরা ইমপ্লিমেন্টস করে নিলাম। হ্যাঁ, এবং ঠিক আছে, সমস্যা নাই, বাস কাজ এতটুকুই। এরপরে যদি আমরা আসি এবং আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি এবং এখানে যদি আসি, তাহলে আমাদের এই যে এখানে কিন্তু ভেরিফাই ইমেল, ইমেল ভেরিফাইড অ্যাট নামে একটা অপশন আছে। হ্যাঁ, ওকে। তাহলে এখানে যদি আসি, এখানে আমাদের রিলোড করে আমাদের আরো একটা ইউজার আছে সেটাকে করার জন্য, তাহলে এখানেও কিন্তু দুইটা ইমেলই কিন্তু না, ভেরিফাইড কিন্তু না, আমাদের কোনো ইমেলই ভেরিফাইড না। তাহলে আমাদের ইমেল ভেরিফিকেশন করতে হবে। তাহলে এবং এখান থেকে যদি আসি রেজিস্টারে এসে আমরা যদি নতুন একটা ইউজার ক্রিয়েট করি, হ্যাঁ, যেমন ডেমো ডেমো @gmail.com, ঠিক আছে। পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিচ্ছি যাতে ভুলে না যায় কোনো ইমেলের পাসওয়ার্ড 3456789। এখান থেকে আসলাম, আসার পরে আমরা যদি এখানে আসি, আমাদের কিন্তু আগে যেটা হইতো সেটা হচ্ছে আমাদেরকে ডিরেক্ট লগ ইন করে ড্যাশবোর্ডে নিয়ে যেত, এবং এখন এখানে রিফ্রেশ হচ্ছে, তার মানে ইমেলটা যাচ্ছে এই যে, থ্যাংকস ফর সাইন আপ বিফোর গেটিং স্টার্টেড, কুড ভেরিফাইড ইউর ইমেল অ্যাড্রেস বাই ক্লিকিং দিস লিংক, ঠিক আছে। তাহলে এখানে যদি এখন আমরা আসি, তাহলে দেখবো আমাদের একটা ইমেল কিন্তু চলে আসার কথা। হ্যাঁ, এই ইমেল কিন্তু চলে আসছে, অর্থাৎ এই মতে আমাদের ইমেলটা কিন্তু চলে আসছে। এবং এখানে যদি ক্লিক করি ভেরিফাই ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, এবং আমাদের ডাটাবেজে যদি এখন আসি, তাহলে দেখবো আমাদের ইমেলটা রেজিস্টার হয়েছে কিন্তু এখনো কিন্তু ভেরিফাই হয়নি। হ্যাঁ, এই যে ডেমোটা কিন্তু রেজিস্টার হয়েছে, কিন্তু ডেমোটা রেজিস্টার হয়েছে কিন্তু কিন্তু ভেরিফাই হয়নি, এই যে নাল হয়ে আছে। আর আমরা যদি এখানে আসি, এই যে ভেরিফাই ইমেলের জন্য কিন্তু এই পেজটা আছে। হ্যাঁ, তাহলে এইখানে আমাদের ভেরিফাই ইমেলটা কই, আমাদের ভেরিফাই ইমেলটা ভিউ ভিউ এই যে ভেরিফাই ইমেল ডট প্লে ডট পিএইচপি। হ্যাঁ, এবং আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এটা 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 ভেরিফাই ইমেল ডট প্লে ডট পিএইচপি। হ্যাঁ, ঠিক আছে, এইটাই। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মেসেজ, এই যে থ্যাঙ্কস ফর সাইনিং আপ। হ্যাঁ, যে মেসেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে, হ্যাঁ, আপনারা চাইলে এই মেসেজটাকে আপনার কি করতে পারেন, মানে চেঞ্জ করতে পারেন আপনাদের ইয়ে অনুযায়ী। এই ভেরিফাই ইমেল ডট ব্লেড ডট পিএইচপি তে এসে ভেরিফাই ইমেল ব্লেড ডট পিএইচপি তে এসে, ওকে। তাহলে এই ইমেলটাকে এখন যদি আমরা ভেরিফাই করে ফেলি, তাহলে দেখি কি হয়। আমাদের এখানে হচ্ছে ভেরিফাই ইমেল, এবং এখানে যদি ক্লিক করি তাহলে এই যে ডিরেক্ট আমাদের কিন্তু এই যে ডেমো ড্যাশবোর্ডে নিয়ে চলে আসছে। হ্যাঁ, ডেমো যে ড্যাশবোর্ডটা সেটাকে নিয়ে চলে আসছে, এবং আমরা যদি এখানে আসি তাহলে আমাদের দেখবো আমাদের ইমেলটাও কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে। এই যে কোন সময় ভেরিফাই হয়েছে, এই যে এখানে কিন্তু আর এখন নাল নাই, এখানে যে 2022 এত 15:52 মিনিটে এটা ভেরিফাই হয়েছে। হ্যাঁ, এবং আমাদের বাকি যে দুইটা ইমেল আছে সেই দুইটা দিয়ে যদি এখন আমরা লগ ইন করার চেষ্টা করি,
সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের লগ ইন হবে না, কারণ এইখানে এখন আমরা ওই ভ্যালিডেশনটা দিয়ে দিয়েছি, যেটাকে আমরা কি করতে পারছি, আমাদের রাউটের ভিতরে বলে দিয়েছি যে তুমি অথ করবা এবং ভেরিফিকেশনটাকে মিডলওয়্যারটাকেও চেক করবা। হ্যাঁ, তো যার কারণে আমাদের এই ইমেল দুইটা কিন্তু এখন ভেরিফাইড না। তো যার কারণে এখন আমাদের ইমেল দুইটাকে আগে ভেরিফাই করে নিতে হবে, তারপরে এটা লগ ইন হবে। যেমন আনমান 1 2 3 4 5 6 7 8 9, ওকে, আমাদের ইমেলটা কিন্তু এই যে এখন বলতেছে থ্যাংকস ফর সাইনিং আপ, কারণ এটা এখন সাইনিং আপের ইসেই ছিল। এবং আমরা যদি এখানে আসলে আরেকটা ইমেল আসবে, এখন আমাদের এখানে আসার কথা। আচ্ছা, যেহেতু এটা আগে লগ ইন ছিল, তাহলে আমি রিসেন্ড করি ইমেলটাকে। এই যে ইমেলটা কিন্তু চলে আসছে। এবং এখন যদি আমরা এখানে আসি, ইমেল ভেরিফাইড দিই, তাহলে কিন্তু এই যে আমাদের আরমানটা লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, এবং আমরা যদি এখান থেকে একবার একটু রিফ্রেশ করি, তাহলে দেখবো আমাদের আরমান নামে এটাও কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এইটা আমরা ভেরিফাই পরে করব, সমস্যা নাই। এখন আরো একটা জিনিস দেবো, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে আমাদের ভুল পাসওয়ার্ড দিয়ে আমরা বারবার লগ ইন করার চেষ্টা করি। তখন অনেক সময় ফেসবুক বা অনেক সময় অনেক বড় বড় যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো অনেক ক্রেডেনশিয়াল থাকে, সেগুলোতে দেখা যায় যে আমাদের যে লগ ইন যে ফর্মটা আছে, এইটা 30 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের জন্য এটা করে দেয়। আপনি এখন লগ ইন করতে পারবেন না, 15 মিনিট 24 সেকেন্ড পরে আবার ট্রাই করেন, ঠিক আছে। তো এই জিনিসটা যদি করতে হয়, সেটা আমরা কোথা থেকে করতে পারবো সেটা দেখবো এখন আমরা, ঠিক আছে। তো এইটার জন্য আমাদের যেতে হবে হচ্ছে আমাদের এখানে এই যে অথ, ঠিক আছে, হ্যাঁ, অথের ভিতরে কন্ট্রোলারের ভিতরে সেই যে রিকোয়েস্ট লগ ইন রিকোয়েস্ট, অর্থাৎ লগ ইন রিকোয়েস্ট ভিতরে যে পেজটা আছে এর ভিতরে আসবো। কোথায় কোথায় আসলাম আমি বলে দিই আবার, অ্যাপ, অ্যাপের ভিতরে এসে রিকোয়েস্ট, ঠিক আছে, এবং রিকোয়েস্টের ভিতরে এসে আমাদের এই যে লগ ইন রিকোয়েস্ট, হ্যাঁ, লগ ইন রিকোয়েস্টে আমরা আসবো। এসে এখানে দেখেন কিছু রুলস আছে, আমাদের রুলস কি করতে হবে, অবশ্যই ইমেল পাসওয়ার্ডটা দিয়ে আমাদের লগ ইন করতে হবে, ঠিক আছে, হ্যাঁ। আর এখানে আবার যেটা আছে সেটা হচ্ছে যে না, আমাদের এই যে সর্বোচ্চ পাঁচবার আমরা ট্রাই করতে পারবো, 5 বার আমরা সংক্ষেপ করে দিই, তুমি 2 বারের বেশি ভুল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতে পারবো না। এবং এখানে দেওয়া আছে 60 সেকেন্ড, সেখানে আমি করে দিচ্ছি 15 সেকেন্ড, ঠিক আছে। তো 15 সেকেন্ড পরে যে তুমি আবার ট্রাই করলে লগ ইন করতে পারবে, যদি সঠিকটা দাও। উইদাউটই কিন্তু তুমি ভুল দিলে আবারও কিন্তু ব্লক হয়ে যাবে, ঠিক আছে, 2 বারের বেশি ট্রাই করলে। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা রিফ্রেশ দিলাম, এবং আমরা এখান থেকে আমি দিচ্ছি, এবং এইখান থেকে হাবিজের পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম, দিয়ে লগ ইন দিলাম, বলতেছে নেই, হবে না, ঠিক আছে, লগ ইন হবে না। আবার দিলাম, লগ ইন হবে না, 2 বার হয়ে গেছে। এবার যদি আমরা 3 বারের যদি ট্রাই করি, তাহলে এই দেখুন 49 সেকেন্ডের জন্য কিন্তু আসলে এটা মেবি 50 সেকেন্ডের নিচে যাবে না, আমি 15 সেকেন্ড দিছিলাম, 15 সেকেন্ড দিছিলাম, হ্যাঁ 15 সেকেন্ড দিলাম। তো যাই হোক, ওটা 15 60 সেকেন্ড বা 50 সেকেন্ড নর্মালি থাকে, তো এটা এভাবেই দেওয়া আছে, সমস্যা নেই। তো এখন যদি আমরা এখানে সঠিক পাসওয়ার্ডটা দিয়ে ট্রাই করি, যেমন 1 2 3 4 5 6 7 8 9, এটা দিয়ে যদি ট্রাই করি, তাও কিন্তু আমাদেরকে লগ ইন করতে দিবে না, বলতেছে যে তুমি নিয়ে অ্যাটেম্প প্লিজ ট্রাই এগেইন 23 সেকেন্ড পরে আপনাদের লগ ইন করতে দিবে। আবারও যদি ট্রাই করি 23 সেকেন্ড যদি হয়ে যায়, তাহলে আমাদের লগ ইন করতে দিবে, লগ ইন করতে দিবে না। এই যে আবারও কিন্তু 11 সেকেন্ড এখনো বাকি আছে 50 সেকেন্ড করতে। তো আরো একবার ট্রাই করি, এইবার কিন্তু লগ ইন হয়ে গেছে, অর্থাৎ আমাদেরকে 50 সেকেন্ড পরে লগ ইন করতে দিচ্ছে। হ্যাঁ, তো এই অ্যাটেম্প গুলো দিয়ে আপনারা আপনাদের লগ ইনটাকে আরো মানে আরো সিকিউর করতে পারেন, আপনাদের অথেন্টিকেশন সিস্টেমটাকে আরো সিকিউর করতে পারেন। তো এই ছিল আমাদের ইমেল ভেরিফিকেশন বা টু মেনি লগ ইন অথেন্টিকেশন, মানে অ্যাটেম্প যদি করে ফেলে কেউ, তাহলে সেটাকে আমরা আরো সময় দিয়ে কিভাবে ঠেকাইতে পারি সেটা দেখলাম, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।